গুড মর্নিং। সবাই ভালো আছো? আর তার সঙ্গে আমি এটা জানি যে তোমরা যে চ্যাপ্টারে আমরা অঙ্কগুলো করছি আগের ভিডিও দেখে আগের অঙ্কগুলো করে নিয়েছো। তো এখন আমরা যে অঙ্কগুলো করছি কোষে দেখি 6.2 সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্কগুলো করছি। আগের ভিডিওতে তোমরা 5 পর্যন্ত করেছো। আজকে দেখো 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো কিভাবে করতে হবে। তো কিভাবে বলতে তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই শিখে গেছো। এখানে দুটো জিনিসকে লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে বৃদ্ধি বলছে না হ্রাস বলছে, সেটা দেখে 1 প্লাস না 1 মাইনাস কোনটা সেটা ঠিক করতে হবে। সেটা তোমরা জানো কোনটা কখন হবে। আর 2 নম্বর দেখতে হয় যে কোন দুটো ঘটনার মধ্যে কোনটা আগে ঘটছে। যেটা আগে ঘটবে সেটাতে সবসময় পি, সেই ভ্যালুটা হবে পি এর। ঠিক আছে, যে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগের সেইটা হবে পি। ঠিক আছে, পি মানে হচ্ছে আমরা সেটাকে আসলের ঘরে মানে আসলের ঘরে সেটাকে বসাবো। দেখো 6 অঙ্কটা এখন করো। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। তাহলে বৃদ্ধি, তাহলে দুটো জিনিস একটা লক্ষ্য রাখতে হবে বলেছিলাম, একটা বৃদ্ধি না হ্রাস, পরিবর্তনের হারটা। তাহলে এটা বৃদ্ধি মানে 1 প্লাসের সূত্রটা হবে। বর্তমান বছরে যদি 400 কুইন্টাল মাছ উৎপন্ন হয় তাহলে 3 বছর পরে মাছের উৎপাদন করো। তাহলে দুটো ঘটনা, মাছের উৎপাদনটা দুবার রয়েছে। তো একটা হচ্ছে বর্তমান আর 3 বছর পরে। তাহলে নিশ্চয়ই বর্তমানটা প্রথমে হচ্ছে, 3 বছর পরেরটা পরে হবে। তাহলে প্রথমে যেটা ঘটবে সেটা হচ্ছে পি। তার মানে এখানে আসল মানে পি, পি এর ঘরে বসবে 400। তাহলে অঙ্কটাকে প্রথমে বলেছি আমি, তথ্যটাকে প্রথমে খাতায় তুলে নিতে হয়। তো এখানে দেখো সুদের হার তোলো, যেখানটা আগে খুশি তুলতে পারো, এখানটা আগে পরে কিছু নেই। যেটা আগে দেখতে পাবে, যেটা লেখায় আগে থাকবে সেটাকেই আগে তুলে নেবে। সরি, সুদের হার না, এখানে বৃদ্ধির হার। তাহলে বৃদ্ধির হার হচ্ছে 10%। আর বর্তমান কি লেখা আছে আরেকবার পড়ে নেবে, দরকার হলে বারবার পড়বে কিন্তু ভুল লিখবে না। বর্তমানে বছরের সমবায় সমিতির মাছ উৎপাদন, বর্তমানে মাছ উৎপাদন হয় 400 কুইন্টাল চেয়েছে। এরপরে মানে এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে পি, আমাদের এটাকে বের করতে হবে কারণ এর পরেরটা বের করতে হবে। তাহলে যেটা আগে হচ্ছে সেটা সবসময় পি হবে। দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটাতে সবসময় আমরা পি লিখবো। ঠিক আছে, আর সময়টা দেওয়া আছে 3 বছর, ও সরি সময়টা দেওয়া আছে 3 বছর পরে। তাহলে সময়টা হচ্ছে 3 বছর। পড়ে নেবে কিন্তু কোনো সময় যেন ভুল লিখবে না। তাহলে আমরা জানি a ইকুয়াল টু হচ্ছে p ইনটু 1। এটা প্লাস হবে না মাইনাস হবে সবসময়, আবার লক্ষ্য রাখবে সবসময় এটা লেখার সময়তেই লক্ষ্য রাখবে প্লাস না মাইনাস। বৃদ্ধি থাকলে এটা প্লাস হয় আর যদি হ্রাস হয় তাহলে মাইনাস হবে। তাহলে এখানে a টা আমাদের বের করতে হবে। তাহলে a ইকুয়াল টু হচ্ছে 400 1 প্লাস 10/100 হোল কিউব। একটা শূন্য এখানে কেটে দিতে পারি। তাহলে 400, এখানে 10 একে 10 আমরা জানি এইভাবে করতে হয়, 10 একে 10 আর এখানে 1 নিয়ে হবে 11। তাহলে 11/10 এর হোল কিউব। তার মানে 400 গণিত কবার হবে 11/10টা, মাথায় আছে 3 মানে 3 বার। 11 10 11 10 আর 11 10। তো এখানে শূন্য সবসময় আগে কেটে নিতে হয়। হলো 4 দিয়ে 10 কাটাকাটি হবে কিন্তু বলেছি 10 না কাটাই ভালো, কারণ 10 কেটে 5 থাকবে, 5 দিয়ে ভাগ করার থেকে 10 দিয়ে ভাগ অনেক তাড়াতাড়ি হয়। তাহলে 11 11 হচ্ছে 121, তাকে আবার 11 দিয়ে গুণ। এই গুণটা আমরা খুব সহজে জানি, 121 এর পাশে 121 নামালেই গুণ হয়ে যায়, 1 3 3 1। তাকে আবার 4 দিয়ে গুণ,
তাহলে 4 একে 4, 4 3 12, 4 3 12, 13 3, 4 একে 4, হাতে রেখে 5। তাহলে কত পেলাম আমরা? তারপর 10 দিয়ে ভাগ, একসঙ্গে যদি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করা সহজ বলেছি কেন? কারণ এখানে একটার পর দশমিক বসালেই হয়ে যায়। তাহলে হবে কত? 532.4। পাশের রাফটা সবসময় করে রাখবে, তাহলে তোমারও সুবিধা হবে আর যিনি খাতা দেখবেন এক্সামিনার তারও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা হলো a এর মান। তো এটা উত্তর লিখে রাখবে, উত্তরের লাইনটা আলাদা করে আরেকবার সব সময়কার জন্য লিখবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার দায়িত্ব দিলাম। তারপরে দেখো 7এরটা। তো 7এর যে অঙ্কটা রয়েছে, অঙ্কগুলো সব একই রকমের অঙ্ক, 7এরটা আমি আর করে দিচ্ছি না, তোমরা নিজেরাই করবে। আবার অঙ্কটা বলছি তোমরা ভালো করে অঙ্কটা পড়ো, আমি পড়ে দিচ্ছি একবার। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি রয়েছে, তাহলে সূত্রটা নিশ্চয়ই বুঝতে পারছো যে সূত্রটা হবে a = 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্রটা হবে 1 প্লাস হবে কারণ 20% বৃদ্ধি বলেছে। ঠিক আছে, আর বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল? দেখো এখানে উচ্চতাটার দুবার ব্যাপার আছে, তো কোনটা আগে? বর্তমানে হচ্ছে 28.8, 2 বছর আগে কত ছিল? তাহলে কোনটা প্রথমে হচ্ছে? 2 বছর আগেরটা। তাহলে যেটা প্রথমে হয় সেটা বলেছি পি। তাহলে 2 বছর আগে, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, সরি এখানে পিটা লেখা হয়নি, তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে পিটা আমাদের বের করতে হবে। তাহলে এটা এখানে কিন্তু দেওয়া আছে, তাহলে অঙ্কটা এ এর জায়গায় বসবে 28.8, পিটা আমাদের বের করতে হবে, আর 1 + 20/100 হোল টু দি পাওয়ার 3, ও সরি 2 বছর হোল স্কয়ার। তো এই মানটা নিশ্চয়ই বার করতে পারবে, এখান থেকে এটা কেটে নিতে পারো 1/5। তো এখান থেকে পি এর মানটা কি করে বার করতে হয় তোমরা নিশ্চয়ই অনেকগুলো অঙ্ক করেছো, নিশ্চয়ই এটা করতে পারবে। তাহলে 28.8 সমান হচ্ছে পি ইনটু 5 একে 5 আর একে 6, 6/5 এর হোল স্কয়ার। তো এখান থেকে পি কি করে বার করতে হয় জানো, তোমরা এটা নিশ্চয়ই শেষ করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 8এর অঙ্কটা, পড়ো অঙ্কটা পড়ে নাও। 8এর যে অঙ্কটা এখানে রয়েছে আমি পড়ছি। কোন একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস পায়। তাহলে কি হলো এটা? এটা নিশ্চয়ই বুঝতে পারছো 5% কমে যাচ্ছে। তাহলে সূত্রটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে 8 এর অঙ্কটা সূত্রটা নিশ্চয়ই হবে a = p * 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এখানে 1 মাইনাস হলো কেন? কারণ 5% কমে যায় বলেছে, হ্রাস পায় বলেছে। 3 বছর পূর্বে পরিবারের বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, বর্তমানে ইলেকট্রিক বিল কত? তাহলে এই যে বর্তমান আর 3 বছর পূর্ব, এই দুটো ঘটনার মধ্যে কোনটা আগে ঘটছে? 3 বছর পূর্বেরটা নিশ্চয়ই আগে। তাহলে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে এটা আগে। তাহলে 3 বছর পূর্বের বিলটা হচ্ছে, 3 বছর পূর্বের বিল যেটা সেটা হচ্ছে পি। তাহলে এখানে পিটা বলে দিয়েছে 4000 টাকা। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই দুটো জিনিসকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে 1 মাইনাস হবে না 1 প্লাস হবে, আর একটা হচ্ছে পি এর মান দেওয়া আছে না এ এর মান দেওয়া আছে। তাহলে এখানে পি হচ্ছে 4000, এ এর মানটা বার করতে হবে, এন এর মান বসাবে 3। নিশ্চয়ই এটা শেষ করতে পারবে, তাহলে এটা নিজে করবে। ঠিক আছে, তারপরে দেখো 9 এর অঙ্কটা। তো 9 এর অঙ্কটা পড়ো, একই অঙ্ক যদিও। শোভন বাবু ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভন বাবুর ওজন কত হবে? একই প্রশ্ন, এটাও তোমরা নিজেরাই করবে। তো দেখো প্রত্যেক বছর 10% হ্রাস করে, তাহলে 10% কমছে। তো এইটা দেখে আমরা কি সিদ্ধান্ত নেব? সূত্রটা কি হবে না a = p * 1 মাইনাস হবে, এই যে 10% হ্রাস, তাহলে 1 - r/100 হবে
হোল টু দি পাওয়ার n। সূত্র তো একই, শুধু 1 প্লাস না 1 মাইনাস এটা ঠিক করতে হয়। ঠিক আছে, এবার আমাদের দুটো জিনিস আর একটা লক্ষ্য রাখতে বলেছিলাম, a আর p দুটোর মধ্যে কোন মানটা দেওয়া আছে। আর এর মান তো আমরা বসাবো 10, n টা তো বুঝে ফেলবো, n টা এখানে 3 বছর আছে। তো 80 কিগ্রা এখন ওজন, ঠিক আছে, ঠিক করলেন যে প্রতি বছর 10% কমাবেন, 3 বছর পরে ওজন কত হবে। তাহলে কোনটা আগে, বর্তমানে 80, 3 বছর পরে কত হবে, তাহলে কোনটা, দুটো ওজন, দুটো ওজনের প্রথম ওজন এখন যেটা রয়েছে 80, 3 বছর পরে, তাহলে কোনটা আগে হচ্ছে, এখনকারটা। তার মানে যেটা দেওয়া আছে 80 বছর, বর্তমান ওজনটা এখানে হচ্ছে p, তাহলে বর্তমান ওজনটাই এখানে হচ্ছে p, তাহলে p দেওয়া আছে 80 কিগ্রা, আর বের করতে হবে a কত, নিশ্চয়ই বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এটাও নিজে শেষ করতে পারবে। এই দুটো জিনিসকে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে 1 মাইনাস হবে না 1 প্লাস হবে, আর একটা হচ্ছে p দেওয়া আছে না a দেওয়া আছে, এই দুটো লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বলেছি যেটা a আর p এর মধ্যে কোনটাকে p ধরবো, যে দুটো ঘটনার মধ্যে যেটা আগে হচ্ছে সেটা হচ্ছে p, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে p। ঠিক আছে, তারপরে দেখো 10 এরটা অঙ্কটা পড়ে নাও একবার। তো 10 এর যে অঙ্কটা এখানে রয়েছে, কোন এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩৯৯৯ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে। তো একই রকমের প্রশ্ন, 10% বৃদ্ধি পায়, তো 10% যদি বৃদ্ধি পায় তাহলে আমরা সূত্রটা কি লিখবো, a = এগুলো সব কিন্তু আমি হিন্টস দিয়ে লিখছি, একটাও কিন্তু পুরো অঙ্কটা তোমাকে আগের যে অঙ্কগুলো করছিলাম সেইভাবে লিখে লিখে করতে হবে। ঠিক আছে, এইভাবে শুধু কিন্তু লিখে দিলে হবে না। তাহলে সূত্রটা কি হবে, 1 + p * 1 প্লাস হবে, কারণ এটা বৃদ্ধি আছে, তাহলে বৃদ্ধি থাকলে 1 বাই এটা লিখবো। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে করছি, তোমরা আগে যে 5টা অঙ্ক 6টা অঙ্ক করে দিয়েছি ঠিক সেইভাবে এই অঙ্কগুলো লিখে লিখে করতে হবে। তো এবার আমাদের কি লক্ষ্য রাখতে বললাম, একটা তো পেয়ে গেলাম প্লাস, আর একটা a আর b এর মধ্যে কোনটা দেওয়া আছে, বাকি আর তো এখানে 10 বসবে, n এর জায়গায় তো দেখতেই পাচ্ছি 3 বছর বলেছে, তো n এর জায়গায় 3 বসবে, এগুলো কোনো সমস্যা নেই। তো এবার a দেওয়া আছে না p দেওয়া আছে, ৩৯৯৯ এটা হচ্ছে বর্তমান শিক্ষার্থী। তো 3 বছর পূর্বে কত ছিল, তাহলে কোনটা আগে, নিশ্চয়ই 3 বছর পূর্বেরটা আগে, তাহলে এখানে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে এটা আগে হচ্ছে, তাহলে 3 বছর পূর্বের ছাত্র সংখ্যাটা হবে p, তাহলে এখানে p টা কিন্তু আমাদের বের করতে হবে। আর বর্তমানটা হচ্ছে, দেখো আগের অঙ্কটাতে বর্তমানটা a হলো, আগের অঙ্কটাতে বর্তমানটা p হলো, ও এই অঙ্কতে বর্তমানটা হচ্ছে a, তাহলে এইটা দেখে আমাদের ঠিক করতে হবে যে কোনটাকে a ধরবো কোনটাকে আমরা p ধরবো। তাহলে এখানে বর্তমান ছাত্র সংখ্যাটা হচ্ছে a। ঠিক আছে, তাহলে এটা আমাদের বলে দেওয়া আছে 3993, 3993। তো মানগুলো বসালেই হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে a আর p এই দুটো আমাদের ঠিক রাখতে হবে, আর এটা 1 প্লাস হবে না 1 মাইনাস, এটা ঠিক করে রাখলে পারলেই হয়ে যাবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, 3993 সমান হচ্ছে p ইনটু 1 প্লাস r, আর হচ্ছে 10 বাই 100 হোল টু দি পাওয়ার n, মানে হচ্ছে 3 বছর। তথ্যগুলো কিন্তু সব প্রথমে লিখে দেবে, তারপরে সূত্রটা লিখবে। ঠিক আছে, তথ্যগুলো লেখার পর সূত্রটা লিখবে। এখানে একটা শূন্য কাটতে পারো, তাহলে p ইনটু 10 একে 10 আর একে 11, 10 একে গুণ তারপর এটা যোগ, তাহলে 11/10 হোল কিউব। তাহলে যেটা পাচ্ছি আমরা যে 3993 ইকুয়াল টু হচ্ছে p ইনটু 11/10, কবার লিখতে হবে, 3 আছে, তাহলে 3 বার, 11/10 11/10। p এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে p এর সঙ্গে যারা গুণ আছে তারা তো এইদিকে চলে আসবে, এইদিকে চলে এলে তারা ভাগ হবে নিশ্চয়ই। তো p টাকে আমরা সঙ্গে সঙ্গে ডান দিকে সরিয়ে নিয়ে লিখতে পারি এইভাবে 3993 ইনটু, এগুলো কি হবে তাহলে, এগুলো যেহেতু p এর কাছে ছিল, p এর কাছ থেকে সরে অন্য পক্ষে যাচ্ছে, তো
তো পি এর কাছে ছিল, পি এর কাছ থেকে অন্য পক্ষে যাচ্ছে, তাহলে পি এর সঙ্গে যেভাবে গুণ আছে উল্টো হয়ে গুণটা হবে। ঠিক আছে, এইভাবে 10/11, 10/11 আর 10/11। এবার আমাদের কাটাকাটি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, প্রায় অঙ্কের ক্ষেত্রেই এই জিনিসটা দরকার পড়ে। কাটাকাটি এটা কিন্তু আমাদের বহুত দিন আগে থেকেও শিখছি, ক্লাস 7, 8 সব জায়গাতেই ছিল। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কাটাকাটি কিভাবে শিখবো। তো 11 আছে সবগুলোই, তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য কিনা সেটা কিভাবে বুঝবো। এর আগে আমরা 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে বিভাজ্যগুলো শিখেছি। 11 দিয়ে বিভাজ্য কি করে বুঝবো? 11 দিয়ে বিভাজ্য বুঝতে গেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পরপর 4টে আছে, অযুগ্ম স্থান প্রথম আর তৃতীয়কে যোগ করতে হবে। তাহলে প্রথম স্থানে 3 আর 9, 3 আর 9 হচ্ছে 12, আর দ্বিতীয় আর চতুর্থটাকেও যোগ করতে হবে। দ্বিতীয় আর চতুর্থ যোগ করলে পাচ্ছি 9 আর 3 এ 12। এই দুটোর মধ্যে বিয়োগ করে যদি 0 হয় বা 11, 22, 33 মানে 11 দিয়ে বিভাজ্য কোনো সংখ্যা পাই, তাহলে জানবো এটা 11 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এদের কি করতে হবে বললাম, প্রথম, তৃতীয়, পঞ্চম এগুলো যোগ করতে হবে, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এগুলো যোগ করতে হবে। যোগফল দুটোর যদি বিয়োগ করা হয়, যদি 0 হয় বা 11 হয় বা 22 হয় বা 33 হয়, মানে 11 দিয়ে কোনো 11-র কোনো গুণিতক হয়, তাহলে অবশ্যই 11 দিয়ে ভাগ হবে। তাহলে এই অঙ্কটা 11 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে আমরা 11 দিয়ে ভাগ করে নেব। 11 দিয়ে 3, 9, 9 3 কে ভাগ করে নেব। 3 11 33, 6 9, 6 11 66। ঠিক আছে, 3 3, 3 11 33 মিলে গেল। তাহলে এটা কেটে আমরা পাচ্ছি 3 6 3। আবার একটা কাটছি, 3 11 33, 3 11 33, আবার একটা 11 কাটলে পাচ্ছি 3। তাহলে p সমান আমরা কত পেলাম? 3 11, ও সরি এটা 10। তাহলে 3 আর একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 3000। তাহলে p এর মান মানে হচ্ছে উত্তরটা সবসময় বলেছি আবার লিখবে। তাহলে প্রশ্নটা আরেকবার দেখে নাও, দিয়ে উত্তরটা লিখবে। 3 বছর পূর্বে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তাহলে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। তো এইভাবে সব অঙ্কতে উত্তরটা কিন্তু আলাদাভাবে লিখে দেবে। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্ত রইলো, আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ঠিক আছে।